ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট এই আলু পটলের কারিটা আমি সেরকম কোনো মশলা না দিয়েও কিভাবে বানাই আর খেতেও হয় অসাধারণ, সেটাই চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে বানিয়েছিলাম। দেখুন ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে 5 ফোড়ন, কুচনো একটুখানি রসুন আর কাঁচা লঙ্কা একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো আলুটা। এখানে মোটামুটি 3 থেকে 4টে আমি আলু নিয়েছি, আলুটা চৌকো করে কেটে নিয়েছি। তারপর আলুটা একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি কিন্তু দিয়ে দেবো পটল। পটলটা আমি খোসা ছাড়িয়েছি কিন্তু পুরোটা ছাড়াইনি, মাঝে মাঝে একটুখানি বাদ রেখেছি। তারপরে দেখুন পটলটা আমি ছোট সাইজের কেটে নিয়েছি। এখন পটল আর আলু কিন্তু দুটোই ভালো মতো ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এরকমভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে, কখনো মিডিয়াম ফ্লেমে কখনো হাই ফ্লেমে এরকমভাবেই ভাজতে হবে। তারপরে দিয়ে দিলাম টমেটো। এখানে আমি অর্ধেকটা মতো টমেটো দিয়েছিলাম। টমেটোটা দিয়েও সব কিছু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি কয়েকটা মশলা অ্যাড করে দেবো। এখানে তো আমি সেরকম কোনো মশলা অ্যাড করিনি, কিন্তু এই হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম, বাস। আর কোনো মশলা লাগবে না। আর এটা কিন্তু খেতে হয় বেশ ভালো। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে ভালো মতো মশলা মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু দিয়ে দেব একটুখানি জল। এখানে কিন্তু আমি গরম জলই ব্যবহার করছি, আপনারাও অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন, কোনোভাবেই ঠান্ডা জল ব্যবহার করবেন না, কারণ গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ অনেকখানি বেড়ে যায়। এর মধ্যে আমি নুনটা অ্যাড করেছিলাম, কিন্তু সেটা কোনোভাবে ভিডিওতে তখন আমার ক্লিপটা তোলা হয়নি। নুন অ্যাড করে দিয়ে এরপর ঢাকা দিয়ে আমি রান্না করে নেব মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। কিছুটা সেদ্ধ হয়ে আসবে, এরপরে কিন্তু প্রয়োজন মতো আবারও আমি জল অ্যাড করে নেব। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আপনারাও কিন্তু প্রয়োজন মতো কখনো ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নেবেন, নইলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। এখানে একটু চেক করে নিচ্ছিলাম যে আলুটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না। আলু পটল মোটামুটি ঠিকই সেদ্ধ হয়ে গেছে। এরপর আরও একটু সামান্য গরম জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, একটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে ধনেপাতা। তারপর দেখুন সব কিছু নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আবারও একটুখানি ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 5 মিনিটের জন্য। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে আরও 5 মিনিট রাখার পরেই কিন্তু রুটি, লুচি, পরোটা কিংবা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, বেশ ভালো হয় এটা খেতে। তবে এটা আমি মেইনলি ব্রেকফাস্টের টাইমেই বানিয়ে থাকি মাঝে মধ্যে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। আর আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।